পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মৌসা নবী কই ভাই আয় আমার বুকে আয়, আয় ভাই আমার বুকে আয়। আমি হলাম বনি ইসরাইলের নবী যার নাম মূসা পয়গম্বর। আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল কইরা নিছে। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমারে তোমার ঠিকানায় পাঠায় দিছে। এখন আমার বুঝ হয়ে গেল এই মার দোয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে আমার বন্ধু বানায় দিছে। এজন্য বলি যুবক সাবধান, একটু ভালো করে ইয়াদ কইরো। যতই তুমি আমি খেদমত করি মায়ের, যত খেদমতি করো, নবী কয় কোনোদিন মার খেদমতের বদলা হবে না। শিশুকালে যেই মা সন্তানকে খেদমত করলো, সন্তানের সেবা করলো, এই সেবার বদলা কোনোদিন সন্তান দিতে পারবে না। এমনকি নবীজি বলেন, সন্তান তার চামড়া দিয়ে যদি মার জুতা বানায়, তবুও মার এক ফোঁটা দুধের ঋণ শুধু